প্রশাসনের ভিতরে এখন দুটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ এখনও ন্যায় ও ইনসাফের পথে আছে, আর একটা ভাগ আছে জাউরামুর পথে। ওই জাউরামু এমনভাবে শুরু করেছে ওরা সুযোগ পেলেই দেশটাকে কীভাবে অস্থিতিশীল করা যায় এরকম ধরনের প্ল্যানিংয়ে ওই জাউরা প্রশাসনগুলো এখনও আছে। সবাই না, মানে দুইটা ভাগের কথা তো বললাম, একটা ভাগ ন্যায়ের পথে আছে, একটা ভাগ আছে জাউরামুর পথে। মানে ওরা কোনোভাবেই বাংলাদেশের সুখ শান্তিকে মেনে নিতে পারছে না। এখন তো ধরেন যে নির্বাচনের সময় চলছে, এখন কিভাবে দেশটাকে বানচাল করা যায়, নির্বাচনটাকে বানচাল করা যায়, দেশটাকে অস্থিতিশীল করা যায়, হ্যাঁ, এই ধরনের তারা পায়তারা করছে না। তো চিন্তা করেন, হাদি ভাইয়ের মতন লোকটাকে শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্বেরই মানুষ যারা ন্যায় ও ইনসাফের পথে থাকে, এরকম মানসিকতার মানুষগুলা কিন্তু হাদি ভাইকে সবাই ভালোবেসে চল লাগে কাইন্দেছে। হ্যাঁ, এই লোকটাকে কুটুক্তি করে যে একটা পুলিশ জানোয়ারের বাচ্চা, ওইটা মনে করেন যে বলছে আয় তোদের হাদির লাশ নিয়ে যা, কত বড় একটা জঘন্য কথা বলেছে। এটা আমার গায়ে কাটা দিয়েছে। মানে আমার যদি সামর্থ্য থাকতো, আমার যদি শক্তি থাকতো, এরকম পরিস্থিতি থাকতো, আল্লাহর কসম ওকে আমি কিন্তু একবার ফেলে ফেলে দিতাম। হ্যাঁ, তো যাই হোক, দেশের অবস্থা তো চেঞ্জ হবেই। প্রশাসনকে কহবো, আপনারা ন্যায়ের পথে থাকেন, আপনারা নিউট্রাল থাকেন। আপনারা যদি কারো পক্ষপাতিত্ব করতে যান, এই তো দেখেছিলেন 5 আগস্টের পরে যে ঝুলা হয়েছিল না কয়েকটাকে, এরকম ঝুলার লাগে রেডি হয়ে থাকেন। বুঝতে পেরেছেন কি না? এটা আপনার কর্মের ফল। ঠিক আছে।